আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হইলাম নতুন একটি আইটেম নিয়ে। সেই আইটেমে থাকতেছে পায়েস রান্নার রেসিপি। আসলে পায়েস আমরা সকলেই পছন্দ করি। হাজারের মধ্যে মনে হয় একজন মানুষ পাওয়া যাবে না যে পায়েস পছন্দ করে না। আবার সেই পায়েসটা যদি হয় একেবারে ভিন্ন টাইপের তাহলে কেমন হয় বলুন? তো আজকে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনিও এরকম লোভনীয় পায়েস খুব নিমিষেই রান্না করে ফেলে নিতে পারবেন। তো আজকে আমার এই পায়েস রান্নাটি সত্যি শেষ ফিনিশিং দেখলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। তো তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। ছোট্ট একটা ভিডিও কিন্তু দেখতে কিন্তু 4 মিনিটও সময় লাগবে না। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ছোট্ট একটা প্যান নিয়েছি আর প্যানটা ছিল আমার কিউট একটা প্যান। প্যানের উপরে সিলটা আমি তুলে নিলাম। আর নতুন প্যানে যদি পায়েস না রান্না করি তাহলে কেমন হয় বলুন? সেজন্য আমি আজকে নতুন প্যানে পায়েসই রাঁধবো, অন্য কিছু না। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে প্যানটাকে ধুয়ে নিলাম। ভীম দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি চুলাতে দিয়ে দিলাম এবং চুলার জালটাকে ধরিয়ে দিলাম। এরপর নিয়েছি আমি এখানে চাল। চালটাকে নিয়েছি আমি এখানে চিনি গুঁড়া চাল। এটা আসলে বাসার চিনি গুঁড়া, আপনারা কিনা নিলে আরো ভালো হয়। তো যাই হোক, আমি এখানে চালটাকে সুন্দর করে ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। দেখুন পানি দিয়ে আমি কিন্তু চালটাকে একটু সিদ্ধ করে নেব। তার সঙ্গে নিয়েছি নারিকেল নিয়েছি। আর নারিকেলটাকে কিন্তু আমি কুড়িয়ে নিইনি, কেটে নিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার হয়ে আসছে চাল। চালটাকে কিন্তু হালকা সিদ্ধ করে নেব আমি। নেওয়ার পর কিন্তু আমি এখানে যা এড করব তা হচ্ছে দুধ। তো ১ম এ দেখতেছি নিচে লেগেছে কিনা, কিন্তু লাগে নাই। এটা তো প্যান, সেক্ষেত্রে লাগেনি। কিন্তু প্যানে না দিলে আপনারা যদি পাতিলে দিতেন তাহলে কিন্তু লেগে যেত। সেক্ষেত্রে কিন্তু একটু পরপর আপনাদেরকে নেড়িয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে আমি এড করলাম দুধ। তো আমার কিন্তু এখানে সব মিলে ২ কেজির মতো ১ কেজির মতো দুধ লেগেছিল। আমি এখানে ১ম এ ১/২ কেজি দুধ দিয়েছি। আর আমার কিন্তু চাল ছিল ১ পোয়ারও কম। মানে ২৫০ গ্রামেরও কম, ২০০ গ্রামের মতো চাল হবে। তো যাই হোক, এখানে আমি এটাকে সুন্দর করে নেড়ে-চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যা এড করব তা হচ্ছে ২ টা তেজপাতা, মানে একটা তেজপাতার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর ২ টা দারচিনি এবং ৩ টা এলাচ এবং ২ টা আম নাম ভুলে গিয়েছি ওটার। যাই হোক, আমি দিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে সুন্দর করে নেড়ে-চেড়ে নিলাম। সুন্দর করে নেড়ে-চেড়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি এখন ঢেকে দিব। আর চুলার আঁচটাকে একেবারেই কমে রাখবো। তো ভিডিওর মাঝখানে একটা কথা আবারও বলতেছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। একটা ভিডিও বানাইতে সত্যি অনেক কষ্ট। সেক্ষেত্রে যদি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, নিজের কষ্টটাকে কষ্টই মনে হয় না। সত্যি বলতে আমার কষ্ট মনে হয় একটু বেশি হয়। কেননা আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই। আর ভিডিওটা এত কষ্ট করে হলেও বানাই, কেননা আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আপনাদের মানে সাপোর্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে একটা ঘাটনি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে-চেড়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু সময় করে নেড়ে-চেড়ে নিব। এক কথায় আমি এটাকে আধা আউলো করে নিয়ে আসবো চালগুলোকে। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে ঘেটিয়ে নিচ্ছি। তো ঘাটিয়ে নেওয়ার পর কিন্তু এখন যা আমি এখানে এড করব তা হচ্ছে চিনি। আমি কিন্তু চিনি দেইনি। তো চিনিটাই দেওয়ার পর কিন্তু আমাদের এখানে পানি ছেড়ে আসবে অনেকটাই। তো আমি এখানে চিনি দেওয়ার পর পানি ছেড়ে আসলেও কিন্তু আমার এখানে নেক্সট টাইম আবারও দুধ লেগেছে। তো সমস্যা নাই, যদি মনে হয় যে দুধ লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরেও দুধ এড করতে পারেন। কিন্তু দুধটাকে কিন্তু গরম করে নিতে হবে। মানে চুলাতে গরম করে নিতে হবে। নেওয়ার পর মানে বলক আসলে কিন্তু তখন এখানে দুধ ঢেলে দিতে হবে। তার আগে কিন্তু দেওয়া যাবে না। তারপর আমি এ পর্যায়ে যা এড করব তা হচ্ছে কিশমিশ এবং নারিকেল। নারিকেলটাকে কিন্তু আমি কুড়িয়ে নিইনি। নারিকেলটাকে আমি কেটে নিয়েছি যাতে করে দাঁতের তলে পড়লে যেন সুন্দরও লাগে খাইতে। মানে মজা লাগে অনেক খাইতে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু কুড়িয়েও নিতে পারেন। তবে কুড়িয়ে নেওয়ার থেকে কিন্তু কেটে নিলে কিন্তু বেশি ভাল লাগে আমার হিসেবে। তো আপনাদের সেটা ইচ্ছে, আপনারা কিভাবে নিবেন। তা যাই হোক, সবকিছু দেওয়ার পর আমি এটাকে একটু সুন্দরভাবে নেড়ে-চেড়ে নিলাম। তো আমার কেন জানি মনে হচ্ছে দুধ লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রিজ থেকে দুধ বের করে কিন্তু আমি জাল করে বলক দিয়ে নিয়েছি। বলক দিয়ে নেওয়ার পর কিন্তু আমি দুধটাকে ঢেলে দেবো এখানে। যেহেতু আমার কেন জানি মনে হচ্ছে পায়েসটা অনেক বেশি মানে শক্ত হয়ে আসছে। তো যাই হোক, এখানে আমি একটু নরম, নরম রাখবো পায়েস। তো যাই হোক, এখানে আমি দুধ দিলাম। দুধ দেওয়ার পর এটাকে কিন্তু আমি এখন নেড়িয়ে চেড়ে নিবো। সুন্দর করে তল উপর করে নিবো। মানে প্রত্যেকটা পায়েসের গায়ের সঙ্গে আমি আবারও দুধটাকে সুন্দর করে লেগে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে। আবারও বলতেছি, চুলার জাল কখনোই হাই লেভেলে রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু পায়েসটা লেগে যাবে, নিচ দিক দিয়ে পুড়িয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে দেখুন নেড়ে নিচ্ছি। আমার পায়েসের অরিজিনাল লুকটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। একটু পর দেখবেন এটা কতটা সুন্দর একটা ঘনত্বে চলে আসবে। দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতে এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অবশেষের ফিনিশিং দেখুন আপনারা, মানে এখানে কোনো পায়েসই ছিল না। এটা কিন্তু রাত্রে দিচ্ছে আমার জামাইকে আমি উঠিয়ে। সে অফিস থেকে এসে বলতেছে তুমি নাকি পায়েস রাখছো আমার জন্য, দেখি কই একটু খাই। তো
তো আমার জামাইকে পায়েস দিলাম তুলিয়ে, সে তো পায়েস খাবে, অনেক খুশি সে আমার পায়েস রান্না দেখে, যে তুমি আজকে পায়েস খাচ্ছ, আমি অনেক খুশি। তো শেষ পর্যায়ে দেখুন আমার পায়েস পুরোই শেষ, এতটুকু পায়েস ছিল, আমি এতটুকু পায়েস আমার ছোট্ট বাবুটার জন্য ফ্রিজে রেখেছিলাম। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।